দ্বাদশ শ্রেণী প্রিয় শিক্ষার্থী, বাঁকড়া ডিগ্রি কলেজের রসায়ন ক্লাস থেকে রসায়ন স্যার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে। আশা করি এই মহাবিপর্যয়কর সময়ে ভালো আছো। করোনা ভাইরাসের সংক্রমণের গতি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এই শিক্ষা প্রতিষ্ঠান এর ছুটি দীর্ঘায়িত হচ্ছে, যার জন্য শিক্ষাঙ্গনের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক বিচ্ছিন্ন। এই শিক্ষাঙ্গনের বাইরে থেকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেভাবে মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে রাখা হয়, আমরা সেইভাবে অনলাইন ক্লাসে তোমাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আমি অনুরোধ করব অন্তত এই কৃত্রিম শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তোমাদের। যাই হোক, আজকে তোমাদের রসায়ন প্রথম পত্রের 3য় অধ্যায়ের আলোচ্য বিষয় পর্যায় সারণী নিয়ে আমি আলোচনা করব। একটু পর্যায় সারণী আমার আলোচ্য বিষয়ের কিছু পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোর ভিতরে 1 নম্বর হচ্ছে পর্যায় সারণী কি, 2 নম্বর হচ্ছে পর্যায় সূত্র, 3 নম্বর হচ্ছে পর্যায় সারণীতে মোট পর্যায় শ্রেণী ও উপশ্রেণীর সংখ্যা, 4 নম্বর হচ্ছে পর্যায় সারণীতে অবস্থানরত মোট মৌল সংখ্যা, আর 5 নম্বর আছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। যদি সময় হয় তাহলে 5 নম্বরটা আলোচনা করব, তবে আমি চেষ্টা করব 1 থেকে 4 নম্বর পর্যন্ত আলোচনা করার। যাও, পর্যায় সারণী কি? পর্যায় সারণীর সংজ্ঞায় আসছে অদ্যাবধি, মানে আজ পর্যন্ত যে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, এই মৌলগুলোকে 7টি আনুভূমিক সারি এবং 18টি উলম্ব সারিতে স্থান দিয়ে যে তথ্যবহুল ছক বা তালিকা তৈরি করা হয়েছে, সেটাই হচ্ছে পর্যায় সারণী। অর্থাৎ পর্যায় সারণীর কতগুলো মৌল অবস্থান দেওয়া হয়েছে? 118টি মৌলকে। কিছু আনুভূমিক সারি আছে 7টা, আর উলম্ব সারি রয়েছে 18টি। এই আনুভূমিক সারি এবং উলম্ব সারি সমন্বয়ে যে লৈখিক চিত্রটি পাওয়া গেছে, সেটাই হচ্ছে আমাদের তথ্যবহুল পর্যায় সারণী। এখন পর্যায় সূত্রটা কি? পর্যায় সূত্রটি আমাদের পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের পারমাণবিক সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে। এটি হচ্ছে পর্যায় সূত্র। পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের পারমাণবিক সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় বা পরিবর্তন ঘটে, সেটাই পর্যায় সূত্র। এখন আমরা পর্যায় সূত্র দেখলাম। পর্যায় সারণীতে মোট পর্যায় শ্রেণী ও উপশ্রেণীর সংখ্যা কত? পর্যায় সারণীতে মোট পর্যায় হচ্ছে 7টি। মোট শ্রেণী আমাদের রয়েছে আধুনিক পর্যায় সারণীতে। মোট শ্রেণী আমাদের রয়েছে 9টি। 9, 1 থেকে 7, 8, 9, 9টি। আর এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে মোট শ্রেণী রয়েছে 9টি। আচ্ছা, আর সর্বাধুনিক পর্যায় সারণীতে আমাদের মোট শ্রেণী আছে 18টি। মোট শ্রেণী আছে 18টি সর্বাধুনিক পর্যায় সারণীতে। আধুনিক পর্যায় সারণীতে আছে 9টি। এই 9টি শ্রেণীকে আবার কতগুলো উপশ্রেণীতে বা সাব শ্রেণীতে ভাগ করা হয়েছে। উপশ্রেণী 1 থেকে 7 পর্যন্ত
পর্যন্ত শ্রেণী এ ও বি সাব শ্রেণীতে বিভক্ত। 1 থেকে 7 পর্যন্ত শ্রেণী এ ও বি সাব শ্রেণীতে বিভক্ত, অর্থাৎ 1A 2A 3A 4A 5A 6A 7 অথবা এ বিও হতে পারে। 8 ও 0 শ্রেণীর কোনো সাব গ্রুপ নেই, এই তো 0 শ্রেণীর কোনো সাব গ্রুপ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী এ ও বি সাব শ্রেণীতে বিভক্ত। এই তো 0-এর কোনো সাব গ্রুপ নেই। এটা আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু সর্বাধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে কোনো সাব গ্রুপের কথা উল্লেখ নেই। সাব গ্রুপ বলে কোনো বিষয় বা কোনো থিম নেই সর্বাধুনিক পর্যায় সারণীতে। যাও, আমরা পর্যায় সারণীর মোট পর্যায় আলোচনা করলাম, 7টি পর্যায়। আধুনিক পর্যায় সারণীতে আমাদের শ্রেণী আছে 9টি। সে 9টি শ্রেণী হচ্ছে 1 থেকে 8, 9টা শ্রেণী 1 থেকে 8 আর 0, এই 9টা আছে। আর সর্বাধুনিক পর্যায় সারণীতে আমাদের মোট শ্রেণী আছে 18টি। তবে আধুনিক পর্যায় সারণী 1 থেকে 7 শ্রেণী পর্যন্ত এ ও বি সাব শ্রেণীতে বিভক্ত। এই তো 0-এর কোনো সাব শ্রেণী নেই। 4 নম্বর পয়েন্টে আমাদের হচ্ছে পর্যায় সারণীতে অবস্থানরত মোট মৌলের সংখ্যা। পর্যায় সারণীতে অবস্থান করছে মোট 100 অদ্যবধি আবিষ্কৃত 118টি মৌল। এই 118টি মৌল বিভিন্ন পর্যায় এবং সারণীতে স্থান দিয়ে এই পর্যায় সারণী তৈরি করা হয়েছে। এখন 5 নম্বর পয়েন্ট পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটা দীর্ঘমেয়াদী, এটা আগামী ক্লাসে আমি আলোচনা করব। তবে পর্যায় সারণীতে কিছু মৌলগুলোকে আবার কয়টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অতিহ্রাস পর্যায়। অতিহ্রাস পর্যায় হচ্ছে প্রথম পর্যায়। অতিহ্রাস পর্যায় এটা হচ্ছে প্রথম পর্যায়। এখানে আছে হাইড্রোজেন 1 থেকে হিলিয়াম 2 পর্যন্ত অতিহ্রাস পর্যায়। 2 নম্বরে আমাদের আছে হ্রাস পর্যায়। হ্রাস পর্যায় হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়, এখানে এই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় হচ্ছে হ্রাস পর্যায়। দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে লিথিয়াম 3 থেকে নিয়ন 10 পর্যন্ত। এখানে আছে 8টি মৌল। প্রথমটায় আছে 2টি মৌল। হ্রাস পর্যায় গেল হ্রাস পর্যায়। 3 নম্বরে আমাদের চলে আসছে দীর্ঘ পর্যায়। এখানে 3 নম্বরের আগে আমাদের তৃতীয় পর্যায়টা আমাদের বাদ চলে গেছে। তৃতীয় পর্যায়ে শুরু হয়েছে আমাদের সোডিয়াম 11 থেকে
আর্গন 18 পর্যন্ত, এখানেও আছে 8টি মৌল, 8টি মৌল এখানেও আছে। চলে আসি আমরা দেখলাম পর্যায়গুলোকে 7টি পর্যায়কে আবার ভাগ করা হয়েছে 4টি ভাগে। একটা হচ্ছে অতি হ্রাস পর্যায়, হ্রাস পর্যায় সেটা হচ্ছে প্রথম পর্যায়ে 2টি মৌল আছে, হাইড্রোজেন থেকে হিলিয়াম পর্যন্ত 2টি। হ্রাস পর্যায়ে আছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে, ওখানে দ্বিতীয় পর্যায়ে মৌল আছে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত 8টি, তৃতীয় পর্যায়ে আছে সোডিয়াম 11 থেকে আর্গন 18 পর্যন্ত 8টি। এখন 3 নম্বরে আমরা দেখি, 3 নম্বরে আছে দীর্ঘ পর্যায়। দীর্ঘ পর্যায়, দীর্ঘ পর্যায় হচ্ছে আমাদের চতুর্থ এবং পঞ্চম, চতুর্থ ও পঞ্চম পর্যায়। পঞ্চম পর্যায়, এই চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে আমাদের দীর্ঘ পর্যায়। একটু মুছে, চতুর্থ এবং পঞ্চম পর্যায় হচ্ছে আমাদের দীর্ঘ পর্যায়। চতুর্থ পর্যায়ে আমাদের শুরু হয়েছে, চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায় আমাদের শুরু হয়েছে পটাশিয়াম 19 থেকে আমাদের ক্রিপ্টন, ক্রিপ্টন 36 পর্যন্ত। এখানে 18টি আছে মৌল, 18টি মৌল আছে চতুর্থ পর্যায়ে। পঞ্চম পর্যায়, পঞ্চম পর্যায় হচ্ছে আমাদের শুরু হয়েছে রুবিডিয়াম, রুবিডিয়াম 37 থেকে জেনন 54 পর্যন্ত, 54 পর্যন্ত। এখানেও 18টি মৌল রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের দীর্ঘ পর্যায়। দীর্ঘ পর্যায় চতুর্থ এবং পঞ্চম পর্যায় হচ্ছে দীর্ঘ পর্যায়। চতুর্থ পর্যায়ে পটাশিয়াম 19 থেকে ক্রিপ্টন 36 পর্যন্ত 18টি মৌল রয়েছে। আর পঞ্চম পর্যায়ে রুবিডিয়াম 37 থেকে জেনন 54 পর্যন্ত 18টি মৌল রয়েছে। এবার আমাদের হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। 3 নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ পর্যায় কোন কোন পর্যায়? ষষ্ঠ, ষষ্ঠ ও সপ্তম পর্যায়, এই অতি দীর্ঘ পর্যায়। এখন ষষ্ঠ পর্যায়ে কি কি মৌল আছে আমরা দেখি। ষষ্ঠ পর্যায়, ষষ্ঠ পর্যায়ে আছে আমাদের জেনার সিজিয়াম, সিজিয়াম, সিজিয়াম 55 থেকে রেডন, রেডন 86 পর্যন্ত। এখানে মৌল রয়েছে 32টি, 32টি মৌল আছে এখানে, মৌল আছে। ষষ্ঠ কারণ সপ্তম পর্যায়ে, সপ্তম পর্যায়ে শুরু হয়েছে ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়াম 87 থেকে 87 থেকে অর্গানেশন, অর্গানেশন পর্যন্ত নতুন আবিষ্কৃত মৌল অর্গানেশন 118টা, 118। এখানেও মৌল রয়েছে 32টা, 32টি মৌল রয়েছে। তাহলে আমাদের অতি দীর্ঘ পর্যায়ে ষষ্ঠ সপ্তম পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে মৌল আছে 32টা, সপ্তম পর্যায়ে আছে 32টা। তবে ষষ্ঠ পর্যায়ে শুরু হয়েছে সিসিয়াম থেকে, শেষ হয়েছে রেডনে, নিষ্ক্রিয় গ্যাস রেডনে। আর সপ্তম পর্যায়ে শুরু হয়েছে ফ্রান্সিয়াম থেকে, শেষ হয়েছে অর্গানেশনে, এখানে 32টা মৌল রয়েছে। তোমাদের জ্ঞাতার্থে আরো বলছি, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে ল্যান্থানামের পরে, ল্যান্থানাম, ল্যান্থানাম, ল্যান্থানাম 57, ওর পরে আছে সিরিয়াম 58,
58 থেকে লুটেশিয়াম পর্যন্ত, লুটেশিয়াম 71 পর্যন্ত এই মৌলগুলোকে ল্যান্থানাইট শ্রেণীর মৌল বলা হয়। ল্যান্থানাইট শ্রেণীর মৌল, এগুলো ল্যান্থানাইট শ্রেণীর মৌল। কি হলো? ল্যান্থানাম 57 থেকে 57, সিরিয়াম 58 থেকে লুটেশিয়াম 71 পর্যন্ত। এখানে আছে 15টি মৌল, 15টি মৌল। আর অ্যাক্টিনিয়াম থেকে 89, থোরিয়াম 90 থেকে লরেনসিয়াম 103। এই মৌলগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিনাইট শ্রেণীর মৌল। অ্যাক্টিনাইট শ্রেণীর মৌল। আচ্ছা, এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট এটা কিন্তু ষষ্ঠ পর্যায়ে, এটা সপ্তম পর্যায়ে। এটা হচ্ছে সপ্তম পর্যায়ে। ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানাইট শ্রেণী আছে, আর সপ্তম পর্যায়ে অ্যাক্টিনাইট শ্রেণী আছে। এখানেও 15টি মৌল রয়েছে, 15টি মৌল এখানেও রয়েছে। এই 15টি মৌলকে পর্যায় সারণীর নিচে এই 30টি মৌল, অর্থাৎ ল্যান্থানাইট শ্রেণীর মৌল এবং অ্যাক্টিনাইট শ্রেণীর এই 30টি মৌলকে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে। তোমরা লক্ষ্য করবে যে ওখানে দুটো পর্যায় মতন কাটা আছে, দুটো পর্যায়ের একটা শ্রেণী। এটা সবাই ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে থার্ড বি শ্রেণীর মৌল। এই 30টি মৌলকে ল্যান্থানাইট শ্রেণীর মৌল এবং অ্যাক্টিনাইট শ্রেণীর মৌল দুই ভাগে ভাগ করা হয়েছে। যাই হোক, আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আশা করি তোমরা ভালো থাকবে এবং ক্লাসে দেখে একটি মনোনিবেশ স্থাপন করবে, কারণ তোমাদের এইভাবে এই ক্লাস শুনেই আগামী পাবলিক পরীক্ষায় বসতে হবে। তোমরা যদি ক্লাসে মনোযোগী না হও তাহলে পাবলিক পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ সবাইকে।